নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব ফুলকপির দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি। ফুলকপির একঘেয়েমি রেসিপি খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন ঘরে থাকা সামান্য কিছু উপকরণে এই নতুন ফুলকপির রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়, একদম সহজ সাধারণ আর সম্পূর্ণ নতুন একটি রান্না। আমার মনে হয় না এইভাবে আপনারা কখনো ফুলকপি রান্না করে খেয়েছেন। তাই ফুলকপি শেষ হওয়ার আগে একবার হলেও এই রান্নাটা করুন। আশা করছি এই রান্নাটা ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তো রান্নাটা করার জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়েছি, আর ফুলকপির ফুলগুলো কেটে নিয়ে যেই ফুলকপির গোড়ার অংশটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার অপর দিকে দেখুন, একটা পাত্রের মধ্যে আমি কিছুটা জল গরম করে নিয়েছি। এবার এই গরম জলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দিয়ে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কেটে রাখা ফুলকপিগুলো এই জলের মধ্যে দিয়ে দিলাম। এখনকার ফুলকপির মধ্যে কিন্তু অনেক ছোট ছোট পোকা থাকে, আর সেটা কিন্তু অনেক সময় চোখে পড়ে না। তাই গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে যদি ফুলকপিগুলো এইভাবে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেওয়া হয়, তাহলে পোকাগুলো কিন্তু সব বেরিয়ে আসবে। এতে করে ফুলকপিটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পর ফুলকপিগুলোকে তুলে নেব। 10 থেকে 15 মিনিট পর ফুলকপিগুলো আমি তুলে নিলাম, আর দেখুন জলের মধ্যে কিন্তু অনেক ছোট ছোট ময়লা রয়েছে, আর এইগুলো কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুলে যাবে না, তাই গরম জল দিয়ে খুব ভালোভাবে ফুলকপিগুলো ধুয়ে নিলাম। এবার দেখুন অপর দিকে ছোট একটা পাত্র আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোবিন্দভোগ চাল। চালটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এই 1 চামচ গোবিন্দভোগ চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এটা ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। এটা ভিজতে থাক, ততক্ষণে অপর দিকে কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তবে আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি, আপনারা যে তেল খেয়ে অভ্যস্ত সেই তেলটা আপনারা রান্নায় দিতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দেখুন আমি 3টে আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আলুটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। তো আলুটা একটু নেড়েচেড়ে নিয়ে, তো এখানে দেখুন যে ফুলকপির গোড়ার অংশটা আমি যে কেটে রেখেছিলাম সেটা আলুর সঙ্গে একই সঙ্গে ভেজে নেব। তো 4-5 মিনিট সময় নিয়ে আলুটাকে খুব ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে তুলে নিলাম। তবে আমি রান্নাটাতে আলু দিয়েছি। আপনারা যদি আলু খেতে অপছন্দ করেন, সেক্ষেত্রে শুধুমাত্র ফুলকপি দিয়ে এইভাবেই রান্নাটা করতে পারেন। আলুটা তুলে নেওয়ার পর বাদবাকি যে তেলটুকু ছিল তার মধ্যেই আমি ফুলকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপিটা একটু নেড়েচেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নেব। তবে ফুলকপিটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। এতে করে ফুলকপিটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে। তো এটা ভাজতে ভাজতে এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য ছোট্ট একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ জিরে গুঁড়ো, নিয়ে নিলাম 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলো ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। তবে এই মশলাটা কিন্তু আপনারা রান্না করার আগেই বানিয়ে রাখবেন, এতে করে না বেটেও বাটা মশলার স্বাদটা পাবেন। এবার এই মশলাটার মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এই মশলাটা যদি আপনারা আগেই বানিয়ে রাখেন, তাহলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। অপরদিকে দেখুন ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিটাকে তুলে নেব। তো ফুলকপিটা তুলে নিলাম। অপরদিকে নিয়ে নিলাম একটা শিলপাটা। এর মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা আদা। আদাটাকে একটু ভালো করে থেতো করে নিয়ে তারপর এর মধ্যে যে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ চালটাই আমি দিয়ে দিলাম। এবার এই আদা আর চালটাকে খুব ভালো করে বেটে নেব। তো আমি এখানে শিলপাটাতেই বেটে নিলাম, তবে আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। তো ভালো করে বেটে নিয়ে তুলে নিলাম।
এবার সামান্য একটু জল দিয়ে শিলপাটাটাকে ধুয়ে একদম পরিষ্কারভাবে তুলে নিলাম, যাতে একটুকু মশলা নষ্ট না হয়। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আর 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিলাম গোটা গরম মশলা, এর মধ্যে দিয়েছি এলাচ আর দারচিনি, একটু থেতো করে দিয়েছি যাতে গন্ধটা খুব ভালো আসে, আর দিয়ে দিলাম খুব সামান্য একটু হিং। তবে যারা হিঙের গন্ধটা অপছন্দ করেন বা ভালোবাসেন না তারা কিন্তু হিংটা বাদ দিয়ে দেবেন। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো। আমি এখানে টমেটোর বীজগুলো বাদ দিয়ে দিয়েছি। তারপর টমেটোটাকে হালকা করে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। টমেটোটা যখন একদম গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করা সেই মশলাটা। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলার কষাতে কষাতে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। তবে যদি একটু লবণ লাগে সেক্ষেত্রে কিন্তু দেখে পরে দেওয়া যাবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর গোবিন্দভোগ চালটা। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও 3-4 মিনিট কষিয়ে নিতে হবে। এবার কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে কষাতে হবে। যেহেতু এখানে চাল বাটা দেওয়া হয়েছে তাই নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই অনবরত নাড়াচাড়া করে মশলাটা কষাতে হবে। তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে। এটা কিন্তু আপনারা সকলেই জানেন। এবার আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যেহেতু ফুলকপিটাও ভাজা, আলুটাও ভাজা, মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই রান্নাটা করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না আর। এবার আমি দেখুন এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এইটুকু চিনি দেওয়ার কারণে কিন্তু রান্না মিষ্টি হবে না, খেতে ভালো লাগবে। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম গরম জল। যতটা পরিমাণে ঝোল খেতে চান বা ঝোল রাখতে চান তার থেকে 1 গ্লাস জল কিন্তু বেশি দেবেন, কারণ রান্নাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, যেহেতু এখানে চাল বাটাটা দেওয়া হয়েছে। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটা হাইতে রেখে 3-4 মিনিট ফুটিয়ে নেব। 3-4 মিনিট পর দেখুন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। অবশ্যই এই ঘিটা দেবেন, ঘিটা দিলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। ঘিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করব। তো দেখুন একটু পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়। এটা কিন্তু আপনারা রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস বা প্লেন ভাতের সাথেও খেতে পারেন, খেতে দুর্দান্ত হয়। তো আপনারা একবার হলেও রান্নাটা করুন, তারপর খেয়ে আমাকে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।